যে পাওয়া গেছে। আরে তুমি কলমটা নিচে পড়ে গেছিল, এই যে বলছি না। বলা নাই ক নাই, হুট করে কোনো ফোন নাই, আমার অফিসে চলে আসলা। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম। কি সারপ্রাইজ হওনি? থ্যাংক ইউ। মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিতে হয়, তাহলে সম্পর্ক শক্ত হয়। বাই দ্য ওয়ে, পরিচয় করে দিই, এ হচ্ছে আমার বিজনেস পার্টনার রফিক ভাই। রফিক ভাই আমার মিতু কি খাবে, টি অর কফি অর কোল্ড ড্রিঙ্কস? জি, আমি কিছু খাবো না, আজকে শুধু আপনাদের অফিসটা দেখার জন্য এসেছিলাম। কেমন লাগছে? খুব সুন্দর ডেকোরেশন। থ্যাংক ইউ। সোহাগ, তুমি আমাকে একটু এগিয়ে দিয়ে আসতে পারবে? আরে কিভাবে সম্ভব, বুঝতেছো না নতুন অফিস কিভাবে যাবো? এই যা যাও যাও যাও, একটা মেয়ে বলছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা মেয়ে বলছে আর তুমি এখানে বসে আছো, যাও যাও। থ্যাংক ইউ। ওয়েলকাম, আবার আসবে, এসে কিন্তু খেতে হবে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। তুমি আমাকে দৌড় দিলা কেন? কই দৌড় দিলাম? বুঝো না তুমি, ওই যে ওই লোকটা আর কি, ওই লোক তোমাকে কি করছে? ওই মানে ওই লোকটার দিকে দৌড় দিছি তো, তুমি বুঝো না তুমি? কেন দৌড় দিছো সেটা তো বলবো আমাকে। আরে শোনো শোনো, ওই লোকটা হলো আমার যদি দেখতো, দেখার সাথে সাথে দেখা যেত যে আমার কাছে টাকা ধার চাইতো। তোমার কাছে টাকা ধার চায় ওই লোকটা? হ্যাঁ। ওই লোকটাকে দেখে তো মনে হচ্ছে না ওর তোমার কাছে টাকা ধার চায়। আরে কোন লোকের দেখে কি মনে হয়? তোমার দেখে কি মনে হয় তুমি আমার প্রেমিকা? আমার দেখে কি মনে হয় আমি তোমার প্রেমিক? কিন্তু আমরা তো দুজন দুজনের ভালোবাসি ঠিকই। ওই লোকটার দেখ, শোনো, তুমি কথা ঘুরাচ্ছ কিন্তু। আরে তোমার আমি কথা ঘুরাইতে যাবো কেন? তুমি বুঝতেছো না কেন? ওই লোকটার অভ্যাস হলো টাকা ধার চাওয়া। আমাকে দেখলে, আমাকে ধরতে পেলে আমি ধরা খাই যেতাম, মানে উনি মানে ধরা খাই যেতাম, মানে বুঝতেছো না, মানে আমার কাছে না সে টাকা ধার চাইতো, সেইটা আর কি বললাম। সেই জন্য দৌড় দিছি, কারণ আমার সামনে দেখলেই বলতো যে কিছু টাকা ধার দেন। ওনার স্বভাব তুমি বুঝতেছো না। এই বাড়ি কি মনে করো তুমি? এই লোকটাই বাড়ির মালিক? তোমার কাছে কি উনি টাকা ধার চাইছিল? আমার কাছে টাকা দেখো না, আমি তো আজকে ফার্স্ট দেখলাম ওনাকে।